হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য এনাদের একটি ভিডিও। তো আজকে হচ্ছে আমাদের টোটাল 3টা প্রোগ্রাম, ভাই কিচ্ছু বলার নাই, মানে খুবই প্যারা যাবে এইটুকুই। তো আজকে হচ্ছে টোটাল 3টা প্রোগ্রাম। তো আপাতত আমরা বাড়ি থেকে কিছু সেট কালেকশন করতেছি। তো আমাদের ফার্স্ট গোডাউন, সেকেন্ড গোডাউন এবং কি আমাদের যে থার্ড গোডাউনটা সেটা হচ্ছে আমার বাড়ি। তো বাড়ির ভিতরে সব থেকে মাইকের এমপ্লিফায়ারগুলো বেশি থাকে, তো হয়তো এগুলো অনেকে জানে না। তো মাইকের 250 সেটগুলা, 516গুলা, তো এগুলো সব থেকে বেশি বাড়িতেই থাকে। আর বক্সের সেটগুলো থাকে সবসময় দোকানের কাছাকাছি। তো এখানে তার থেকে শুরু করে এভরিথিং মোটামুটি যেগুলো এক্সট্রা দরকার, তো সেগুলো আমরা মূলত এখান থেকে নিতেছি। আর যে দোকানে তার ছিল, তো ওইগুলো আমরা 2 প্রোগ্রামের জন্য পাঠিয়ে দিচ্ছি। মূলত 3টা প্রোগ্রাম বলতে আজকে হচ্ছে একটা বিশাল বড় একটা বিয়ের প্রোগ্রাম চলতেছে, আর হচ্ছে 16 হর্নের একটা মাহফিল আছে, আর তার সাথে আমি এখন যাইতেছি বাউল গানে। তো আমি সম্পূর্ণ বাউল গানের সেটআপ আপনাদেরকে দেখাবো, কি কেমনে কি করতেছি এভরিথিং সবকিছু। তো চলেন আমরা যাই। এইখানে আমরা বাড়িতে আসার আগে সর্বপ্রথম মানে যে রাস্তার কাছে মানে চাপায় মানে এমন একটা ভেজালে পড়ে গেছি, এটা বলার মতো না। তো আমরা মাল সামানা সমস্ত লুট করছি ভ্যানের ভিতরে। তো আসলেও জানতাম না যে মানে ভিতরে ঢোকার অংশের যে এইখানে যে একটা আছে বাঁকাটা, তো বাঁকাটার ভিতরে এতটুকু স্পেস কম মানে জায়গা। তো সেই জন্য এখানে একটু প্যারা হয়েছে আমাদের। তবে এটা কোনো প্রবলেম না, যাই হোক আমরা অনেক কষ্টের মধ্যে ভ্যানটা আনছি, আনার পরে আমরা সামনের দিকে এগিয়ে যাইতেছি। তো লাস্ট যে জিনিসটা আমাদেরকে প্রবলেম দিতেছিল, মাইকের যে চুঙ্গিগুলো ছিল, তো ওইগুলা তো তারা বলতেছে যে এইগুলা ঠিক করছি, এখন ভ্যানটা মানে যে নেওয়ার জন্য বলতেছে। মানে চিবি মানে অনেকটা ভিতরে তো বাড়ি, এই কারণে মানে যে আমাদের প্রবলেমটা হয়েছে, তা নাহলে এতটা প্রবলেম হইতো না। তো ওরা অনেক হাসাহাসি করতেছে, যে আসলে ওরা নিজেরা আসলে অবাক হয়ে গেছে যে বাড়ির মানে রাস্তায় থেকে যে মুখটা বের হয়েছে রাস্তা, সেখানে অনেকটাই মানে ছিল মানে ফাঁকা ছিল, বাট ভিতরে যে এতটা চাপা এটা ওরা মানে যে বুঝতে পারে নাই, মানে দেখে না যে কি একটা অবস্থা। আবার অপর সাইডে মানে হিন্দু বাড়ি, তারা বলতেছে যে না ভাই বক্স নেওয়া যাবে না, এই সেই এই মানে যে আমরা খুব অনুরোধ করছি। অনুরোধ বলতে কি আমাদের অপরটা বলতেছে যে একদিনে তো আপনাদেরকে প্যারা দিব, দৈনিক তো আর প্যারা দিব না। তো এটা বলে মানে যে যাইতেছে, তো জিনিসটা মানে কি বলবো অনেকটাই জোশ ছিল। তো চলেন আমরা আগে বাড়িতে যাইতে থাকি। তো গাইস আমি এখানে টোটাল যে মাইকগুলো আনছি, মাইকগুলো হচ্ছে টোটাল 6টা। তো 6টা মাইক আনছি আমি বাউল গানের জন্য, আউটে 4টা আর হচ্ছে 2টা মনিটর। আমার সেটআপগুলো এরকমই থাকে, মিড রেঞ্জের যে বাউল গানগুলো, তো এগুলার সেটআপ আমি এরকমই রাখি। তারপরে যদি দেখি না বড় সাইজের বাউল গান বা গানটা অনেকটা বড় হতে যাচ্ছে, বাড়াটা বড়, তো সেই সময় আমি মনিটরের সেটআপটা আলাদা করে ফেলি। বাট এই গান সিস্টেমগুলো বা এইরকম সিস্টেমের যে বাউল গানগুলো আছে, এইগুলাতে আমি 1 জোড়া বক্স এবং 6টা করে মাইক আনি, সাথে হচ্ছে এই এমপ্লিফায়ার এভরিথিং, এই লাইট টুটগুলো এগুলাতে মোটামুটি হয়ে যায়। আর এগুলোতে ডবল সেটআপের মাইক্রোফোনও দেওয়া লাগে না, তো সেই জন্য অনেকটা ভালো হয়। তো আউটের জন্য যে 4টা মাইক আমি ব্যবহার করব, তো ওইটা হচ্ছে টোয়া লাইন ট্রান্সফর্মার, এবং কি মনিটরের জন্য যে আমি মাইক ইউনিট ব্যবহার করব সেটা হচ্ছে টোয়া লাইন ট্রান্সফর্মার। তো 6টা ইউনিট ধরে আমি একই রকম রাখছি, এটা কারণ হইতেছে আমার সাউন্ড লাগবে, আর আমি সাউন্ডটা মনিটরে ব্যালেন্স করতে খুবই ভালো লাগে আমার, আমি যে জায়গায়গুলো মনিটর লাগাই। তো প্রথমে আমি আপনাদেরকে আউটে মাইক লাগানোর সিস্টেমটা দেখাবো। তো চলেন আমরা আগে 4টা মাইক ফিটিং করে আগে আউটের মাইকগুলো লাগাই, তো ভিডিওটা এনজয় করতে থাকেন। আলহামদুলিল্লাহ আমরা আউটের জন্য সুন্দর একটা গাছ পাইছি, এবং এই গাছটা ছিল খুবই ফরওয়ার্ড, বিশেষ করে যে বাড়িতে গান তার মানে যে বাড়ি থেকে একটু দূরে,
তো দূরে হওয়ার কারণে জিনিসটা ভালো হয়েছে। আমি চাচ্ছিলাম না যে আউটের মাইকের সাউন্ডটা মন চাইছে আমাকে ডিস্টার্ব করুক, তো সেই জন্য মূলত আমি এটাকে একটু রেঞ্জ করে দিছি। আর হচ্ছে এটা অল্প বাজেটের মধ্যে যে বাউল গানের সেট আপটা দেওয়ার চেষ্টা করছি, আমি নিজে থেকে মনে করি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সেট আপ হয়েছে। যে মালগুলো আমি নিয়ে আসছি এই মালগুলো অনুযায়ী তারা আমাকে ভাড়াটা দেয় নাই। তো এটা আমি নিজে থেকে কষ্টভাবে বলতেছি না, মানে আমি তো বলতে চাচ্ছি যে অল্পের ভিতরে অনেক কিছু দেওয়ার চেষ্টা করছি। তারা আমাকে বলছে যে মানে যে ওরকম সামর্থ্য নাই, কিন্তু গানটা চালাইতে হবে আমাকে, মানে ছাইরা দিছে টোটালি আর কি। আর মনে করেন আমি যে এমপ্লিফায়ারগুলো সেট আপে রাখি বাউল গানের ক্ষেত্রে সেগুলো হচ্ছে 250 ওয়াটের এমপ্লিফায়ার। তো আউটে যে মাইকগুলো দেই আমি আউটে, তো ওইগুলোর ক্ষেত্রে আমি 250 যে এমপ্লিফায়ারটা রাখি এটা মেডেল ট্রানজিস্টরের। তো মেডেল ট্রানজিস্টরের 250 ওয়াটের এমপ্লিফায়ারগুলো আউটে রাখার কারণ হচ্ছে এগুলোতে সাউন্ড অনেক বেশি হয় আর সাউন্ডের রেঞ্জটা টানে ভালো। তো সেজন্য যে নিচে যে দেখতে পারতেছেন এমপ্লিফায়ারটা তো অনেকটাই পুরাতন হয়ে গেছে ভাই, কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। মেটালের 250 সেট তো যাদের কাছে আছে তাদেরকে আমি বলবো না, তারা শুনেই বুঝতে পারছে যে এগুলোর পারফরমেন্স কেমন। এবং তার উপরে যে 250 সেটটা আছে তো এটা হচ্ছে সিলিকন ট্রানজিস্টর। তো এটার সাথে মেটালের সাথে যাবে না কখনোই, কারণ মেটালেরটা এমনিতে পাওয়ার বেশি। তবে তারপরেও 250 সিলিকনেরটা অনেক সুন্দর চলতেছে, 6 বছর রানিং, এখন পর্যন্ত এরকম কোনো প্যারা আমাকে দেয় নাই, বাট ওটাতে আমি মনিটর করছি। আর এখানে আমি যে বক্স আনছি সেটা হচ্ছে বইয়ের বক্স। তো বইয়ের বক্সটা আমার ভাগিনার লাইন করতেছে, আমি অলরেডি 2 জনকে পাঠাই দিছি হচ্ছে মাইক লাগানোর জন্য, আর এখানে ভাগিনাকে দিয়ে বক্সের লাইনটা করে নিতেছি। তো বাড়ির মানুষে বলতেছে যে ভাই করতে হবে, আমাদের অন্তপক্ষে একটা গান বাজাই দেওয়ার একটা সিস্টেম করে দেন, আপনারা কাজ যাই করেন আমাদেরকে প্রথমে একটা গান বাজানোর একটা সিস্টেম করে দেন যাতে আমরা গানটা বাজাইতে পারি। তো সেই জন্য মূলত আমরা বক্সটা ফিটিং দিতেছি। আর যে বক্সটা মূলত আমি আনছি সেটা হচ্ছে বইয়ের বক্স, আর এই বক্সটা দিয়ে আমি অনেকদিন যাবৎ বাউল গানের প্রোগ্রাম থেকে শুরু করে অল প্রোগ্রাম করতেছি। একজোড়া বক্সের যদি প্রোগ্রাম হয় আমি সত্যি বলতে এটাই আনি। আমার যতগুলা প্রোগ্রামের একজোড়া বক্সের প্রোগ্রামের ভিডিও আছে আপনারা অনলাইনে খুঁজলে পাবেন, সবগুলা ভিডিওতেই এই বইয়ের বক্সটা আপনারা পাবেন। তো এটা মানে যে খুবই ভালো লাগে আমার কাছে, মানে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, এটা বলার মতো না। তো চলেন আমি আরও কিছু জিনিসের সাথে পরিচয় করিয়ে দেই। তো সবার ফার্স্ট যে সেটটার সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে ডেল্টা P9000 এমপ্লিফায়ার। তো এই এমপ্লিফায়ারটা হচ্ছে একটা পাওয়ারফুল এমপ্লিফায়ার, কারণ এখন বর্তমান এই এমপ্লিফায়ারটা কিনতে গেলে পাবেই না এই এমপ্লিফায়ারটা আর কি, কিনবে সবাই, কারণ এই এমপ্লিফায়ার হচ্ছে একটা অরিজিনাল এমপ্লিফায়ার, অনেক আগেকার এমপ্লিফায়ার। তো এই এমপ্লিফায়ারগুলো এখন 55,000 টাকা 60,000 টাকা দিলেও আপনি এমপ্লিফায়ারটা পাবেন না, হয়তো পাবেন ভালো এমপ্লিফায়ার পাবেন তবে এটা পাবেন না। এই এমপ্লিফায়ারগুলাই হচ্ছিল একটা সময়কার জনপ্রিয় এমপ্লিফায়ার, কারণ এগুলাতে এক্সএলএস 1200 ট্রান্সফরমার, আপনার 90 ভোল্ট ক্যাপাসিটার এবং কি ভালো মানের ট্রানজিস্টর দেওয়া আছে এই এমপ্লিফায়ারগুলাই। তো আগে যারা কিনছে এমপ্লিফায়ারগুলো ডেল্টা, মানে 6-7 বছর আগে যারা এমপ্লিফায়ার কিনছে ডেল্টার, তো তারা এখন বর্তমান খুবই টপে আছে, কারণ এগুলোর সাউন্ড কোয়ালিটি অনেকটাই মাশাআল্লাহ অনেকটাই সুন্দর, এটা বলার মতো না। আমার কাছেও যে এমপ্লিফায়ারটা এখন দেখতে পারতেছেন এটা দিয়ে আমি সাপ বাজাই, তো এটা দিয়ে আজকে বাউল গানে নিয়ে আসছি। তো সাপের মধ্যে হেভি প্রেশার হয়, অরিজিনাল ডেল্টা এটা তো আর বলে বোঝানো লাগবে না, অনেক সুন্দর প্রেশার হয় সাপের ভিতরে। আর গাইস আমার আজকের প্রোগ্রামের জন্য যে মিক্সারটা আমি ব্যবহার করতেছি সেটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের এই মিক্সারটা। তো গাইস আসল কথা বলতে কি আজকে যে গান হবে এখানে এই গান অনুযায়ী এই মিক্সারটা আমি আনতাম না, তবে আমার আজকে যেহেতু 3টা প্রোগ্রাম তো সেজন্য এই মিক্সারটা আমাকে আনতে হয়েছে, কারণ আমি যে মিক্সারটা এখানে আনতাম সেটা আমি বিয়ে বাড়ি দিয়ে দিছি। আর আরও একটা মিক্সার 16 চ্যানেল আছে, তো সেটা আমি আজকে মাহফিলে প্রোগ্রাম সেখানে দিয়ে দিছি, তবে বাদ ছিল এই মিক্সারটাই। তো এই মিক্সারটাই আমাকে দিয়ে দেওয়া হয়েছে, বলতেছে যে ওইখানে যেহেতু সেফ প্রোগ্রাম হবে বা একটু কোয়ালিটিফুল প্রোগ্রাম লাগবে, ব্যালেন্স ভালো লাগবে, সাউন্ড কোয়ালিটি ভালো লাগবে, তবে এই মিক্সারটাই তুমি নিয়ে যাও, সাউন্ড কোয়ালিটি ভালো দিতে পারবা। তো সেই জন্যই মূলত গাইস আজকে আমি এই মিক্সারটা নিয়ে আসছি 24 চ্যানেলের। আর এই মিক্সারটার সাথে আমি পরিচয় করে দিতে চাই না, কারণ এই মিক্সার একটা জনপ্রিয় মিক্সার, মোটামুটি প্রফেশনাল সাউন্ডের যারা কাজ করে তারা আগে পরে এই মিক্সারটা ইউজ করছে, এখন হয়তো অন্য মিক্সার ব্যবহার করতে পারে। এই মিক্সারের সাউন্ড কোয়ালিটি অনেকটা সুন্দর। তো চলেন আমরা সাউন্ড টেস্টিংয়ে যাই।
ঝলকে ওঠে পানি রে একে আমার ভাঙা তার উপরে উজানবা ঝলকে ঝলকে ওঠে পানি রে ওই মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই ওই মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই ওই দয়ালের ঠাই এ তরির ভরসা নাই লাহোর দরিয়া দিল